নমস্কার বন্ধুরা, বুক এজে আপনাদের সবাইকে স্বাগতম। একবার কল্পনা করুন তো, আপনি একজন সুপার হিরো, কিন্তু আপনার ওড়ার ক্ষমতা নেই কিংবা চোখ দিয়ে লেজার বের হয় না। কিন্তু আপনার কাছে এমন একটি শক্তি আছে যা এই পৃথিবীর ৯০% মানুষের কাছে নেই। সেই অতিমানবীয় শক্তিটি হলো সেলফ অ্যাওয়ারনেস বা নিজেকে গভীরভাবে চেনার ক্ষমতা। আজকের এই ইঁদুর দৌড়ের দুনিয়ায়, যেখানে সবাই সবাইকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মত্ত, সেখানে নিজেকে জানা একটা গোপন অস্ত্রের মতো কাজ করে। আমরা প্রায়ই অন্যদের সাফল্য দেখে তাদের মতো হওয়ার চেষ্টা করি, কিন্তু কখনো কি নিজের ভেতরে উঁকি দিয়ে দেখেছি আমাদের নিজেদের এই কমফর্ট জোন কিভাবে আমাদের তিলে তিলে শেষ করে দিচ্ছে, বাকি আমরা জানি? আজ আমরা আলোচনা করতে চলেছি কেটিসি কেলির অসাধারণ বই কেরিয়ার কারেজ নিয়ে। এই বইটি শুধু কেরিয়ার গড়ার কথা বলে না, বরং এটি আপনার ভেতরে ঘুমিয়ে থাকা সেই সাহসকে জাগিয়ে তোলার কথা বলে, যা আপনাকে এক সাধারণ জীবন থেকে বের করে অসাধারণ সাফল্যের দিকে নিয়ে যাবে। চলুন এই পথ চলায় আমার সঙ্গী হন। অধ্যায় ১, আত্মসচেতনতা, আপনার নিজস্ব গোপন আয়না, দ্য পাওয়ার অফ সেলফ অ্যাওয়ারনেস। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, বন্ধু, আমি বুঝতে পারছি না জীবনে আমার কি করা উচিত। আমার উত্তর খুব সহজ, তুমি কি সেই স্পেশাল আয়নায় নিজেকে দেখেছো? সেলফ অ্যাওয়ারনেস হলো এমন একটি আয়না যা আপনাকে আপনার আসল ক্ষমতা, মূল্যবোধ এবং আগ্রহগুলোকে চিনতে সাহায্য করে। এটাকে একটা ধাঁধা বা পাজল হিসেবে ভাবুন। আপনার ব্যক্তিত্ব অনেকগুলো ছোট ছোট টুকরো দিয়ে তৈরি। কোনো টুকরো হয়তো গণিতে ভালো হওয়ার, কোনোটা আবার ছবি আঁকার, কিন্তু কিছু টুকরো থাকে খুব সূক্ষ্ম, যেমন ভালো শ্রোতা হওয়া কিংবা গুছিয়ে কাজ করা। লেখিকা বলছেন, আপনি যখন নিজের এই ছোট ছোট শক্তিগুলোকে চিনে ফেলবেন, তখন সেগুলোকে একটা সিক্রেট ওয়েপেন হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনি কি ফুটবল খেলেন? তাহলে খেয়াল করুন, আপনি কি শুধু গোল করতেই ভালো, নাকি পুরো টিমকে এক সূত্রে বেঁধে রাখতে পারেন? আপনি কি গল্প লিখতে ভালোবাসেন? তাহলে হয়তো আপনার শব্দশৈলীর মধ্যে এমন জাদু আছে যা মানুষের হৃদয় স্পর্শ করতে পারে। নিজের শক্তিকে খুঁজে পেতে নতুন নতুন কাজ করা শুরু করুন, থেমে থাকবেন না। মনে রাখবেন, একটি সফল ক্যারিয়ারের ভিত্তি সবসময় আত্মচিন্তার উপর দাঁড়িয়ে থাকে। অধ্যায় ২, জীবনের কম্পাস, মূল্যবোধ এবং প্যাশন, ভ্যালিউজ অ্যান্ড প্যাশন। এবার কথা বলা যাক আপনার জীবনের সেই কম্পাস নিয়ে, যা হলো আপনার ভ্যালিউজ বা মূল্যবোধ। মনে করুন, আপনি একটি গভীর জঙ্গলে হারিয়ে গেছেন। আপনার কাছে কোনো ম্যাপ নেই, কিন্তু একটি কম্পাস আছে যা আপনাকে সঠিক দিক দেখাচ্ছে। ক্যারিয়ারের ক্ষেত্রে এই কম্পাসটিই হলো আপনার মূল্যবোধ। সততা, দয়া নাকি সৃজনশীলতা, আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটি? যখন আপনার কাজ আপনার মূল্যবোধের সাথে মিলে না, তখন আপনি যত টাকাই রোজগার করেন না কেন, ভেতর থেকে একটা শূন্যতা অনুভব করবেন। কিন্তু যেদিন আপনার ক্যারিয়ার এবং আপনার মূল্যবোধ এক হয়ে যাবে, সেদিন কাজ আর কাজ মনে হবে না, তা হয়ে উঠবে এক গভীর প্রেরণা। এর সাথেই জড়িয়ে আছে আপনার ইন্টারেস্ট বা ভালো লাগা। সেই কাজটি কি যা করার সময় আপনি সময়ের কথা ভুলে যান, যা করার জন্য আপনার কোনো মোটিভেশনাল ভিডিওর প্রয়োজন হয় না? যখন আপনার ক্যারিয়ার আপনার পছন্দের সাথে মিলে যায়, তখন সোমবারের সকালটা আপনার কাছে আর বোঝা মনে হবে না। লেখিকা এখানে কিছু টুলের কথা বলেছেন, যেমন ১, স্ট্রেংথ ফাইন্ডার। আপনি যেসব কাজে দক্ষ তার একটি তালিকা তৈরি করুন এবং আপনার কাছের মানুষদের জিজ্ঞেস করুন তারা আপনার মধ্যে কি গুণ দেখতে পায়। ২, ভ্যালিউ অ্যাসেসমেন্ট। আপনার মূল্যবোধগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজান। ৩, ইন্টারেস্ট ইনভেন্টরি। আপনার পছন্দ অপছন্দগুলো সৎ বিশ্লেষণ করুন। অধ্যায় ৩, পরিবর্তনের ঢেউ সামলানো, ন্যাভিগেটিং চেঞ্জ। বন্ধুরা, পরিবর্তন হলো গাছের ভেতর দিয়ে বয়ে যাওয়া বাতাসের মতো। কখনো তা মৃদু, আবার কখনো ঝড়ের মতো প্রবল। ঋতু যেমন বদলায়, আমাদের ক্যারিয়ারও তেমনি পরিবর্তনের মধ্য দিয়ে যায়। কিন্তু মজার বিষয় দেখুন, আমরা মানুষরা এই পরিবর্তনকেই সবচেয়ে বেশি ভয় পাই। নতুন চাকরি, প্রমোশন কিংবা হঠাৎ করে কাজ হারানো, লে অফ, এই সবই অনিশ্চয়তা আর ভয় নিয়ে আসে। আমরা ভাবি, আমি কি পারবো? কেটি কেলি বলছেন, এই ভয়কে নিজের ওপর চেপে বসতে দেবেন না। পরিবর্তনকে গ্রোথ বা বেড়ে ওঠার একটা সুযোগ হিসেবে দেখুন। তিনি একটি খুব গভীর কথা বলেছেন, অসুবিধাকে আলিঙ্গন করো। যখন আমরা অস্বস্তিতে থাকি, তখনই আমাদের সবচেয়ে বেশি উন্নতি হয়। আপনি যদি সবসময় নিরাপদ তীরে দাঁড়িয়ে থাকেন, তবে সমুদ্রের গভীরতা কোনোদিনও জানতে পারবেন না। যখনই পরিবর্তন আসবে, সেই বিষয়গুলোতে নজর দিন যা আপনার নিয়ন্ত্রণে আছে। আপনার মানসিকতা, আপনার পরিশ্রম এবং আপনার দৃষ্টিভঙ্গি। আর হ্যাঁ, এই যাত্রায় একা চলবেন না, বন্ধু, পরিবার এবং মেন্টরদের সাহায্য নিন। মনে রাখবেন, স্থিতিস্থাপকতা হলো একটা রবার ব্যান্ডের মতো। যত বেশি টানা হবে, তত জোরে তা নিজের জায়গায় ফিরে আসবে। নিজের এই মানসিক শক্তিকে আরও মজবুত করুন। অধ্যায় ৪, বড় স্বপ্ন এবং সঠিক লক্ষ্য, ড্রিমিং বিগ অ্যান্ড টেকিং অ্যাকশন। নিজেকে একজন স্থপতি বা আর্কিটেক্ট হিসেবে কল্পনা করুন। আপনি আপনার ভবিষ্যতের ইমারত গড়ছেন। ম্যাপ ছাড়া কি একটা আকাশচুম্বী অট্টালিকা তৈরি করা সম্ভব? কোনো দিনও না। আপনার ক্যারিয়ারেরও একটা ব্লুপ্রিন্ট প্রয়োজন।
লেখিকা স্মার্ট গোলের উপর জোর দিয়েছেন। শুধু এটা বলা যে আমি অনেক বড়লোক হতে চাই বা আমি সফল হতে চাই একটা অস্পষ্ট লক্ষ্য। আপনার লক্ষ্য হতে হবে স্পেসিফিক, একদম নির্দিষ্ট। এম মেজারেবল, যা পরিমাপ করা যায়। অ্যাচিভেবল, যা অর্জন করা সম্ভব। আর রিলেভেন্ট, যা আপনার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। টাইম বাউন্ড, যার একটি সময়সীমা আছে। আগামী 5 বা 10 বছরের একটা ভিশন তৈরি করুন। আপনি কোথায় পৌঁছাতে চান? একবার ভিশন পেয়ে গেলে শুরু হবে অ্যাকশন নেওয়ার পালা। পাহাড়ের চূড়ায় এক রাতে পৌঁছানো যায় না, কিন্তু প্রতিদিনের একটা ছোট্ট পদক্ষেপ আপনাকে শিখরে নিয়ে যেতে পারে। সবসময় শিখতে থাকুন এবং নিজের স্কিল বা দক্ষতার উপর ইনভেস্ট করুন। অধ্যায় 5, আত্মবিশ্বাস এবং ভয়ের ওপর জয়, বিল্ডিং কনফিডেন্স। আপনি কি কখনো ডাইভিং বোর্ডের একদম কিনারায় দাঁড়িয়েছেন? নিচে গভীর নীল জল আর বুকটা ধকধক করছে। ক্যারিয়ারেও ঠিক এমনটাই হয়। আমাদের ব্যর্থতা আর প্রত্যাখ্যাত হওয়ার ভয় কাজ করে। কেটি কেলি বলছেন, ব্যর্থতা রাস্তার শেষ নয়, বরং এটি শেখার একটি নতুন মোড়। একে সাফল্যের সিঁড়ি হিসেবে দেখুন। যদি কোথাও প্রত্যাখ্যাত হন, তবে নিজের যোগ্যতার উপর সন্দেহ না করে তাকে ফিডব্যাক হিসেবে গ্রহণ করুন। নিজের লিমিটিং বিলিফস, যে চিন্তা আপনাকে আটকে রাখে, সেগুলোকে চিনুন। আপনি যদি নিজেকে বলেন আমি এটার যোগ্য নই, তবে আপনি কখনো এগোতে পারবেন না। এর বদলে সেলফ অ্যাফার্মেশন বা ইতিবাচক কথা বারবার নিজেকে বলুন। নিজেকে বলুন, আমি দক্ষ, আমি প্রস্তুত এবং আমি এই সাফল্যের দাবিদার। সাফল্যকে কল্পনা করুন। নিজেকে আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্টেশন দিতে দেখুন। আপনার চিন্তাই আপনার বাস্তবতা হয়ে উঠবে। অধ্যায় 6, ঝুঁকি নেয়া, উন্নতির একমাত্র পথ, এমব্রেসিং রিস্কস। শেষে কথা বলা যাক সেই কমফোর্ট জোন নিয়ে, যা একটা আরামদায়ক বুদবুদের মতো। এখানে সবকিছু নিরাপদ ঠিকই, কিন্তু এখানে নতুন কিছু জন্মায় না। যদি নিজের সীমানা ছাড়িয়ে যেতে হয়, তবে আপনাকে ক্যালকুলেটেড রিস্ক বা হিসেবি ঝুঁকি নিতেই হবে। ঝুঁকি নেওয়া মানেই বোকামি নয়, এটি একটি সুপরিকল্পিত পরিকল্পনা। এটি একটি দড়ির ওপর দিয়ে হাঁটার মতো, যেখানে আপনি জানেন আপনি পড়ে যেতে পারেন, কিন্তু আপনি এটাও জানেন যে অন্য প্রান্তের দৃশ্যটা কতটা সুন্দর। যখন আপনি ঝুঁকি নেন, তখন আপনি একঘেয়েমির শেকল ভাঙেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়ে এবং মনের বিকাশ ঘটে। তো বন্ধুরা, এই ছিল কেটিসি কেলির ক্যারিয়ার কারেজ বইটির সারসংক্ষেপ। মনে রাখবেন, আপনার ক্যারিয়ার কোনো আকস্মিক ঘটনা নয়, এটি আপনার পরিশ্রম, আপনার সাহস এবং আপনার নিজস্ব পরিচয়ের ফসল। আপনি কি আজ সেই ছোট্ট পদক্ষেপটি নিতে প্রস্তুত? আপনি কি আপনার সেই কমফোর্ট জোন ভেঙে বেরিয়ে আসতে তৈরি? আমাদের কমেন্ট করে জানান আপনার সেই একটি শক্তির কথা যা আপনি আজ পৃথিবীর সামনে আনতে চান। যদি এই আলোচনা আপনাকে সামান্যতম অনুপ্রাণিত করে থাকে, তবে বুক এজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি ছোট্ট চেষ্টা আমাদের আরও এমন দারুণ সব কাহিনী নিয়ে আসতে উৎসাহিত করে। আপনি যদি আমাদের কাজকে সাপোর্ট করতে চান, তবে আমাদের মেম্বারশিপ নিতে পারেন অথবা আমাদের ডোনেট করতে পারেন। নিজের খেয়াল রাখুন, নিজেকে চিনুন এবং সাহসী হন। এই যাত্রায় আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।